গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড বিক্রির সক্রিয় সিন্ডিকেট। চলুন ঘুরে আসি। আমার সাথে হয়েছে, আমি হাসপাতালে আইছি, তারপর নাইমুল স্যারে দেখাইছি। দেখানোর পর আমাকে নিচে একটা বেড দিয়েছে, দেওয়ার পর আমি ওই জায়গায় বসছি, স্যালাইন দিয়েছে। তারপর এই জায়গায় একটা ওই বুয়া আছে, উনি বলছে যে ওখানে একটা সিট হইতে আছে, তাই ওই সিটটা আমরা যাইয়া উঠতে। তারপর আইসি, আওয়ার পর এখানে আনিয়ে দিয়েছে। দেওয়ার পর আমার কাছে চা পান খাইতে কিছু টাকা দিবি না, তারপর আমি 20 টাকা দিয়েছি। 20 টাকা নেয় না, পাক্কা মেরে হালাই দিয়েছে। দেওয়ার পর আবার 50 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, ওই কোনায় নিয়ে আমার কাছ থেকে 50 টাকা নিচ্ছে। কত তারিখের ঘটনা? কালকে 18 তারিখের ঘটনা। টাইম আনুমানিক আনুমানিক 3টে বাজে। 3টে বাজে এই জায়গায় এই জায়গায় টাকাটা নিচ্ছে কোন জায়গায় নিয়ে? এই কোনায় আমি এই জায়গায় 20 টাকা দিচ্ছি। 20 টাকা নেয় না, পাক্কা মেরে হালাই দিয়ে তারপর ওই জায়গার থেকে 50 টাকা নিচ্ছে। নামটা আমি জানি। হ্যাঁ, চিনি। সুন্দর, বোরকা পরা আর হিজাব করা। তার ছবি আমি দিতে পারবো। আমার অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি ছবি তুলতে পারবো। আমার নাম ফারজানা আক্তার। আমার বাড়ি ঢাকা-ডাবরি 6 নং ওয়ার্ড। আমি গত 4-5 দিন আগে আমার বাচ্চা নিয়ে ভর্তি হই। তখন আর কি আমার সাথে যে ঘটনাটা ঘটে, রাত্রে তখন আনুমানিক 10টা-11টা বাজে আমি ইমার্জেন্সিতে আসার পর তারপর ডাক্তার দেখাই। ডক্টর তুষার আহমেদ, উনি আমার 3টা টেস্ট দেয় বাচ্চার। আমি টেস্ট যে কোনো একটা কারণে করাইতে পারি নাই, তখন আমি ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তার বলছে ভর্তি হইতে, কিন্তু ওই রকম চিকিৎসা আমাকে দেয় নাই। তারপর যখন সকালবেলা, তখন বলতেছে আগে টেস্ট করান, তারপর আপনার রুগী দেখবে। রুগী তো টেস্টের আগে দেখবে না। তখন আমি কি করলাম, আমার এক ভাই আছে সাংবাদিক, উনি আসার পর ডাক্তারের কাছে গেছে। তখন ডাক্তার বলতেছে না, টেস্ট লাগবে না, ওনার যত চিকিৎসা আছে আমি করতেছি, সমস্যা নেই। তারপর থেকে এখন আর কি ভালো চিকিৎসা করতেছে। আর না, টেস্ট আর লাগে নাই। এখন আল্লাহর মতে আমার বাচ্চা সুস্থ, টেস্ট ছাড়াই আর কি। উনি না আসলে হয়তো বা আমার বাচ্চার অবস্থা আরো খারাপ হয়ে যেত, অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। ওনার কাছে কয়েকবার গিয়েছি, তারপর উনি দেখে নাই। যাই হোক, এর আগে 1 সপ্তাহ আগে আমার আম্মুকে নিয়ে এই হাসপাতালে ভর্তি হই। তখন আর কি আমার সাথে যে ঘটনাটা ঘটে, এই হসপিটালের যে আয়ারা, তো ওনারা বেড থাকা সত্ত্বেও বেড দেয় না, বিক্রি করে আর কি। কীভাবে বিক্রি করে বলতে, 50-100 টাকা দিলে তারপর বেড দেয়। যেমন আমার সাথেই একটা ঘটনা ঘটছে। তখন আমি আমার আম্মুকে নিয়ে 2টা বেড নিয়েছি। বেড খালি ছিল, তার কারণে আর কি 2টা বেড নিয়েছি। আম্মু এক বেডে, আমি এক বেডে। তো ওই বেডটা তো খালি, যে বেডটাতে আমি ছিলাম ওইখানে রুগী ছিল না। তখন এক আয়সা বলতেছে যে আপনার এইখানে যদি অন্য কোনো রুগী নিয়ে আসে কেউ, আমার অনুমতি ছাড়া এখানে কোনো রুগী শুতে দিবেন না, বসতে দেবেন না। হ্যাঁ, চিনি। হ্যাঁ, দেখলেও চিনি, নাম জানি না, দেখলে চিনি। হিন্দু। এখন এখানে আসি, তখন উনি আর কি অন্য কেউ আর কি রুগী নিয়ে জানে, উনি রুগী নিয়ে তারপর আমার অবস্থায় আজকে বাস্তব চোখে দেখছি এক ভাই দেখলাম যে 20 টাকা নিয়ে মহিলাকে আর কি বলতেছে যে যেহেতু দিয়েছে টাকা তো দিতেই হবে। 20 টাকা দিতে উনি নিবে না। তারপর ওই চিপা নিয়ে গেছে, চিপা নিয়ে তারপর 50 টাকা দিচ্ছে, তারপর নিয়ে চলে গেছে। সবাই তো আর সাংবাদিক ফোন দিতে পারে না, সবাই তো আর আমার মতো অনেকেই আছে ধূর্ত বুদ্ধি, যারা সাংবাদিক ফোন দিতে পারে না। তাদের তো টেস্ট করান লাগে, বা অনেকে আছে টাকার ক্রাইসিসের কারণে ঠিকমতো চিকিৎসাও পায় না। তো এইটা আর কি আমি জোরভাবে অনুরোধ করবো যে ডাক্তাররা জানি এই বিষয়টা দেখে, যে মানুষের পরিস্থিতিটা বোঝে, তাহলেই হবে। বাচ্চা অসুস্থ, আমি ভর্তি দিয়েছি আমার বাচ্চারা কালকে দুপুরে 2টা বাজে। ভর্তি হওয়ার পর এক আপা আমার বলছে সিট পাই না দেখতে, যে আমার টাকা দেন, আমি সিট দেব। হ্যাঁ, আমি দেখেছি। আমি তারে 50 টাকা দিয়েছি, তারপর আমার সিট দিয়েছি। ইন্দক মহিলা না,
চালায় না, আমার বেডেই দিয়েছে, কিন্তু মানে পুরুষ থেকে আমি চলে এসেছি, আমি বেডে থাকিনি। দুই পাশে পুরুষ আছে, এলাকা আমি বেডে নামে এসেছি বিকাল 5টা বাজে। হ্যাঁ, আমাদের 2-3 বার গেছে, আমার লোক আসে না, এদিকে আমি টাকা দিতে পারিনি, তখন আমার লোক আসছে, তখন 5টা বাজে তার টাকা দিয়েছি। হ্যাঁ, আমি যে বেডে আসলাম আমি এই বেডের পাশে সিসি ক্যামেরা আছে, গতকালকে টাকা দিয়েছি। বেড দিয়ে টাকা না কেরা হ্যাঁ জানি না, কিন্তু আমরা বেড দিয়ে কোনো টাকা নিই না। এটা রুগীরা আমার হাবলো আমি নিই, এটা আমার একটা আছে 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 যারা নেই হেরা অনেক হ্যাঁ নামেন করতেছে না, আছে 2-1 আছে টাকা নেই, আমরা টাকা ধরি না। যেমন একজনে দেয় খুশি পান থেকে না, সেটা আমি বলতে পারি না, আমি টাকা ধরিনি। আমি ওই যে দৌড়ে বেড দিয়ে আইয়ে করি, যদি টাকার মতো নেওয়ার মতো নিয়ে থাকতো তাহলে আমরা রুগীর পিছিয়ে করতাম। টাকা নেয় যেমন ঝাড়ুদারেরা হেরা পিছিয়ে নিতে পারে ওই ফান্ডার থেকে, এছাড়া ওয়ার্ড বয় আয়া হয়েছে আমি এমনি ছাড়া আমরা দুজনে কেউ টাকা নিই। এই যে পরিবেশ ভালো রাখলে আমরা কি সুস্থ থাকি, এরা নোংরা করে রাখে বাথরুম ভাই না ঘুম দেয় ওই যে আমি আইসি আজকে 4 দিন, এবার 2 দিন সকালে ঝাড়ু দিছে, কোনো মশে নাই, এই দুর্গন্ধে ময়লা ওই কালকে সকালে নেছে আর আজকে সকালে নেবে, এর মধ্যে আর আইন আর ওই টয়লেট তো ঢুকুনি যায় না, ওইখানে দুর্গন্ধে বমি আসে। একটু পানি দিয়েও মশে না, খালি একটু ঝাড়ু দিয়ে গেছে, কিচ্ছু না, খালি একটু ঝাড়ু দিয়ে যায়। 2 দিন পর আইসি আমার আজকে 4 দিনের মধ্যে একবার খাবার দিয়েছে, কালকে একটা রুটি দিয়েছে, একটা ডিম দিয়েছে, আজকে কয় কি আমি ডায়েটে দেয় নাই। তারপর আমি স্যারে ইয়ে বলছি যে স্যার আমি তো একা মানুষ, নিচেও যাইতে নিহলো আমার বেডটা একজনের আইনে হইবে, খাবার দেয় না, হ্যাঁ আমার ডায়েট। সাড়ে তেলে কইছি আমি খেয়াল দিছি রিলিজ দিচ্ছি, আমরা দেবেন না কেন, এবার আবার ফাইল দিয়েছে, আর ভাতও দেয় না, নাস্তাও না, কিছু হ্যাঁ আবার আগে আর একজন দেয়। আমি তো